অবদান, আমার মেয়ে এত ভালো রেজাল্ট করছে, আমি খুব খুশি। আম্মুকে থ্যাংক ইউ বলতে চাই, লাখ লাখ থ্যাংক ইউ বলতে চাই। 16 ঘন্টা সে পড়তো, 16 ঘন্টা। তা এইটাই আজকে টিচারদের সার্থকতা, আমাদের কলেজের সার্থকতা আছে, কলেজের টিচারদের অবদান, সবচেয়ে বেশি অবদান কলেজের টিচারদের, এবং আমার মেয়েরও অবদান। আমার মেয়ে এত ভালো রেজাল্ট করছে, আমি খুব খুশি। আপনারা দোয়া করবেন সবাই। আমার বাবা মা বলতে সব সময় আমাকে সব কিছুই সাপোর্ট করেছে। স্পেশালি আমি যে সাবজেক্টগুলোতে হয়তো পারে দুর্বল ছিলাম, আমাকে কোনো কিছুতে কোনো কমতি রাখেনি। যেখানে দরকার হয়েছে যে আমার একটা বা দুটা টিচারের দরকার, সব কিছুতে সাপোর্ট করেছে। আমি কখনো কোনো কিছুতে না পাইনি। আমার বলেছি যে মা আমার এই জায়গাটাতে, এই সাবজেক্টটাতে দুর্বলতা, তুমি, আমার বাবা মা আমাকে সেই সাবজেক্টে যেভাবে পারো ভালো টিচার দিয়েছে, যেভাবে আমি পারি আমাকে সব বিষয়ে সাপোর্ট করেছে। আর কোচিংয়ে যাওয়ার ক্ষেত্রে আমার সাথে সবসময় আমার মা ছিল 24 ঘন্টা। মানে আমার মা আমার পিছনে যতটুকু খাটনি পারে ততটুকুই দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আমার মা বাবার প্রতি অনেক বেশি গ্রেটফুল। International Standard University, New Dimensions in Education. এটা আসলে খুশির কান্না, যেহেতু আসলে অনেক পরিশ্রম করার পর যখন আসলে আশানুরূপ রেজাল্টটা পাই, তখন আসলে চোখের নিচে তো কান্নাই আসে। কিছু কিছু বিষয় আছে, মানে সুখের কিছু থাকলে চোখের পানি অটোমেটিকলি চলে আসে। এটা আসলে বলতে হয় না, এটা হচ্ছে আনন্দের কান্না, এটা দুঃখের কান্না না, এটা আনন্দের কান্না। আমার মেয়ে যে এতটুকু ভালো রেজাল্ট করেছে, আমি এইটাই আছি, আল্লাহর কাছে অশেষ মেহেরবানি। আমার সবচেয়ে বেশি মার্কস এসেছে হায়ার ম্যাথে। 200-এর মধ্যে আমি পেয়েছি 186। তাহলে দুটা সাবজেক্টে 90+ আসার কারণে আমার 186 এসেছে। তো ইনশাল্লাহ দেখি বুয়েটে চান্স পাই কিনা, চেষ্টা চালাচ্ছি ইনশাল্লাহ। আমাকে কি বলতে চান? আম্মুকে থ্যাংক ইউ বলতে চাই, লাখ লাখ থ্যাংক ইউ বলতে চাই। এভাবেই করো রেজাল্ট, সবসময় আমরা দোয়া করি, এটাই করো। আজকে বাসায় গিয়ে আসলে কি করবেন? এই আনন্দ বাসায় গিয়ে পড়তে বসবো। ওই যে বুয়েটের জন্য তাদের পড়তে হবে, তাদের না করলে তো বুয়েটে চান্স পাবে না, মেডিকেলেও দিতে গেলেও চান্স পাবে না, তো আজকে পড়তেই হবে। মানে একটা ধাপ পার খাওয়ার পরেও পড়তে হবে। এখনো সামনে আরেকটা ধাপ রয়েছে, এইটা যদি হয়ে যায় আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। আল্লাহর কাছে অশেষ মেহেরবানি। এখন ওর ইচ্ছা আছে বুয়েটে চান্স পাওয়ার জন্য, আসলে কতটুকু নিতে পারবে বা কতটুকু করতে পারবে এটা আসলে আল্লাহই জানে। একজন সুনাগরিক হিসেবেই বা দেশের একজন কল্যাণ, যে কোনো যেটাতেই চান্স পাক সেটা দেশের জন্যই করবে, এইটুকুই, আর কিছু না, দেশের জন্য। সবার মুখ উজ্জ্বল করতে চাই। আর যদি পারি তো, যদি কোনোভাবে বাংলাদেশে কোনো ভালো কিছু করে বিদেশে যদি স্কলারশিপ নিয়ে গিয়ে বাংলাদেশের মুখ আরো উজ্জ্বল করতে চাই, যে বাংলাদেশে থেকে এই স্টুডেন্টটা এমন জায়গায় চান্স পেয়েছে, এই জিনিসগুলো আর কি ইনশিওর করতে চাই। আমাদের বাংলাদেশ পারে। যদি টু বি অনেস্ট, আমি নট অনলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, আমার মায়ের মেডিকেলের ইচ্ছা। আমি মানে সবাই বলে যে 2 নৌকায় পা দিও না, আমি তারপরেও 2টারই প্রিপারেশন নিচ্ছি, যতটুকু পারছি চালাচ্ছি। যদি আমি ডাক্তার হতে পারি, ইনশাল্লাহ চেষ্টা করব যে যেভাবেই হোক আমি একটা হসপিটাল দেওয়ার চেষ্টা করব, যাতে দেশের মানুষজন একটা ভালো জায়গায় কম মূল্যে হলেও, যারা গরিব মানুষ তারা কম মূল্যে হলেও আমার হসপিটাল থেকে তারা চিকিৎসা পায়। এই জিনিসটা আমি ইনশিওর করতে চাচ্ছি। হসপিটাল দেওয়াটা একটা ইচ্ছা আছে।